মোহনবাগান ক্লাবের নতুন কমিটি গঠনের পর শনিবার বিকেলে কার্যকরী সমিতির বৈঠকে বসেছিলেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসুরা। এই বৈঠকে আলোচনা করা হলো ২৯শে জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানের বিষয়ে। বড় সিদ্ধান্ত নেওয়া হলো এই বছর মোহনবাগান রত্ন দেওয়া হবে টুটু বসুকে। আগামী বছর মোহনবাগান রত্ন পেতে চলেছেন অঞ্জন মিত্র। এই বিষয়েই মূলত আলোচনা করা হয়। পাশাপাশি ২৯শে জুলাইয়ের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগানের নতুন কমিটি। প্রত্যেক বছরের মতো এবছরও সাড়ম্বরে পালিত হবে মোহনবাগান দিবস। প্রত্যেক বছরের মতো এবছরেও সকালে ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যদিও বিশেষ অনুষ্ঠানের পর ওই দিনই বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯শে জুলাইয়ের অনুষ্ঠান পালন করা হবে। ২৯শে জুলাই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে কি জানালেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসুরা? চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। সেক্রেটারি, আমি খালি একটা অ্যানাউন্সমেন্ট করে আমি চলে যাব। সেটা হচ্ছে যে আজকের মিটিংয়ে আমাদের এজেন্ডা ছিল মোহনবাগান দিবস। সেই মোহনবাগান দিবসের যেটা মেন আজকে ডিসিশন হয়েছে যে আমরা একজনের মোহনবাগান রত্নর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। অন্য কোনো সিদ্ধান্ত আজকে হয়নি। বাকি সিদ্ধান্তগুলো ও জানাবে, মানে অন্য অ্যাওয়ার্ডগুলো আজকে হয়নি, ওগুলো আবার পরে হবে। মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়ার। এবছর দেওয়া হবে শ্রী স্বপন সাধন বোস, টুটু বোসকে। প্রপোজাল আমার ছিল, এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্য, এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে। তো সেই জন্য এই প্রপোজাল দেওয়া হয়েছিল, সবাই মেনে নিয়েছেন। এবছর আমরা টুটুবাবুকে মোহনবাগান রত্ন প্রদান করব। বাকি মোহনবাগান দিবস নিয়ে এবং বাকি যা যা হয়েছে সচিব আপনাদের সব জানাবে। মিটিং করব, সেখানে ডিসিশন হবে অ্যাবাউট বাকি অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, সেগুলো কাকে কাকে দেওয়া হবে। আমাদের এবছর মোহনবাগান ডেটা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের এখানে দুপুরবেলা যেমন খেলা হয়, এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের। তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে। প্রোগ্রামের বাকি ডিটেলস এখনও ওয়ার্কআউট করা হয়নি, সেটা আগামী দিনে সবাইকে জানানো হবে। আমরা বাকি যে ট্রফিগুলো যেগুলো দেওয়া হয়, ওই বেস্ট প্লেয়ার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো আমরা সব 11ই জুলাই একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করব, সেদিন আমরা ডিসিশন নেব। আজকে সেগুলো নিয়ে আলোচনা হবে, মানে আইএসএল হয় না হয় বুঝতে হবে। দেখো, ডেফিনেটলি ক্ষতির মুখে পড়বে। এবারে এটা মোহনবাগানের থেকে ভারতীয় ফুটবল একটা জায়গায় আটকে যাবে। সো আজকে আমি জানি না, তারপরে এটা কি আজকে আমি শুনলাম আইএসএল এর টিম, নতুন টিম আসতে পারবে না। এবার আই লিগ ক্লাবেরা তাহলে কিভাবে নেবে? এবার যদি এআইএফএফ তো কিছু ঠিক করা উচিত এইগুলো। আজকে কোর্ট কেসও এগুলো মিটিয়ে এআইএফএফ এর ঠিক করা উচিত, নয় তো আগামী দিনে কিভাবে চলবে ফুটবল। এ তো মোহনবাগানের শুধু একার প্রবলেম নয়, আমাদের ডেফিনেটলি করতে। অন্যরা যেমন বসে ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, কিন্তু আমাদের সামনে এএফসি টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, আমাদের প্র্যাকটিসে নামতেই হবে। এটা ওভারঅল একটা প্যাটার্নে আসা উচিত। তাহলে আজকে ধরুন মাঝখানে ডুরান্ড কাপ করে দিচ্ছে, তারপরে একটা টিম ডুরান্ড কাপ খেললো, তারপরে যদি আইএসএল না হয়, ধরুন যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তারপর সে টিম কি করবে? হ্যাঁ, মানে এইভাবে তো ফুটবল চলতে পারে না। এআইএফএফ এ সত্যি কাজকর্ম কিছু হচ্ছে না। বাকিটা আমার মনে হয় না আমাদের ওইভাবে বলা উচিত। আমাদের দেখা উচিত যে যেখানে ভারতীয় ফুটবলের উন্নতি হবে, এবং আজকে আইএসএল এর ভালো হলে মোহনবাগানেরও ভালো হবে আজকে। সো আমার মনে হয় না আমাদের কে আসবে সেই লড়াইতে ঢুকে যাওয়া উচিত। আমাদের সংস্থার আমাদের দেখা উচিত যে পুরো এআইএফএফ যাতে ভালো করে চলে। এআইএফএফ যদি উচিত
ফুটবলটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, কারণ এখন এআইএফএফ এর অধিকাংশ সময় চলে যাচ্ছে কোর্ট কেসে। তো সেইখানে আমার মনে হয় সেই সবের মাথাগুলো ছেড়ে ফুটবল নিয়ে চিন্তা করা উচিত, তাহলেই ভালো হয়। খুব খুশি আজকে যে লোকটা এতদিন ধরে মোহনবাগানের সাথে প্রেসিডেন্ট হিসেবে মোহনবাগান রত্ন তার কাছে একটা আলটিমেট সম্মান, সেটা আমি ডেফিনেটলি আমি খুবই খুশি। এবং আমি এন্টায়ার এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা মানে তাকে বেছে নিয়েছে আজকে। এটা তো ডেফিনেটলি যে আজকে তার প্রেসিডেন্টশিপ থেকে যখন তিনি ছেড়ে দিয়েছেন, ইট ইজ লাইক ইট ইজ দ্য এন্ড অফ অ্যান এরা। অলমোস্ট 1989 থেকে আজ অব্দি যেখানে ছিলেন, সো ইট ইজ অলমোস্ট অ্যান এন্ড অফ অ্যান এরা। সো তাকে যখন সম্বর্ধনা বা এই সম্মানটা দিতে চেয়েছে মোহনবাগান ক্লাব, আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা বড় ঘটনা। দেবাশিস দা এই নাম দুটো প্রেসিডেন্ট প্রপোজ করে, সো সেইখান থেকে অ্যাপ্রুভ হয় যে স্বপন সাধন বোসকে এবছর দেওয়া হবে এবং অঞ্জন কুমার মিত্রকে নেক্সট ইয়ার। মানে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা নিয়ে প্রেসিডেন্টই বলবে। কারণ মানে আমি মানে যেহেতু আমার বাবাকে নিয়ে ডিসিশন হচ্ছে, আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম ডিসিশন থেকে। সরানোর কথা নয়, কারণ এখানে একটা জিনিস হয় হচ্ছে বৃষ্টি হয়, লোকজন খুব কম হয়, তারপরে অনেকেই বাকিরা যারা এই গ্যালারিতে থাকে তারা অনেক সময় গান শুনতে পারে না। আর এবছর অনেকেই মানে আমরা এত মেম্বারদের কাছে গেছি এবছর চাহিদাও বেশি হবে। আর আমরা সব মিলিয়ে আমরা মনে করছি যে একটা বাইরের প্রোগ্রাম। আরেকবার হয়েছিল হচ্ছে এর সময়, এই সোনু নিগমের সময়। সোনু নিগম তো এই সেদিন হলো যখন ওই সিএম এসেছিলেন, হ্যাঁ এই সেদিন মানে